নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সর্বচর্চিত বিষয় হলো সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। 10C নিয়মকে হাতিয়ার করে এই বদলি হবে। একটা বিষয় শোনা যাচ্ছে যে 1300 জনের ও 950 জনের তালিকা তৈরি হচ্ছে সারপ্লাস বদলির জন্য। তবে এই তালিকা নাকি আরও বাড়তে পারে। আমি জেলাভিত্তিক ব্লক ভিত্তিক সারপ্লাস বিদ্যালয়ের তালিকা দিয়েছি। সারপ্লাস বিদ্যালয়ের বিষয়টি কিন্তু এমন নয় যে বিদ্যালয় উঠে যাবে বা সেখান থেকে যারা কর্মরত আছেন সবাইকে বদলি দিয়ে দেবে। জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিকে 30-এর কম ও নিউ সেট আপ হাই সেকেন্ডারি বিদ্যালয়ে যেখানে 40-এর কম শিক্ষার্থী আছে সেই সমস্ত বিদ্যালয়কে চিহ্নিত করা। এই সমস্ত বিদ্যালয়ের কি হবে তা দপ্তরে বিবেচ্য বিষয়। আজকে আমি 96টি বিদ্যালয়ের নাম দেব যেখান থেকে শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস বদলি হওয়ার সম্ভাবনা আছে। আমি কেবল সম্ভাবনার কথা বলতে পারি, বাকি সমস্ত বিষয়টি দপ্তরের চিন্তাভাবনা বিষয় এবং ওনারাই নির্দিষ্ট সময়ে অর্ডার জারি করে জানাবেন। অনেকে বলবেন আমি বেশি প্রেডিক্ট করি, সারপ্লাস বদলি তালিকা বেরোলে যদি মিলে যায় অনুগ্রহ করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। বিভিন্ন ভিডিও দেখে তো সময় নষ্ট করেন, ধরুন না সেরকমই আজকে এই একটি ভিডিও আপনারা দেখছেন। সারপ্লাস বদলি বিষয়ে কেউ আতঙ্কিত হবেন না, দপ্তর যা করবে শিক্ষক শিক্ষিকাদের সুবিধা অসুবিধা নিশ্চয়ই মাথায় রাখবে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। তালিকার প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর ইউডাইস কোড, তারপর স্কুল নেম, তারপর সার্কেল, তারপর ব্লক, তারপর ডিস্ট্রিক্ট। এবার চলুন দেখুন যে সেই তালিকা, যে তালিকা থেকে হয়তো সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের বদলি হবে এবং যদি সেরকম ঘটনা ঘটে বা যখন তালিকা প্রস্তুত হবে এবং প্রকাশিত হবে যদি এই তালিকার সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। দেখুন সেই তালিকা। বদলি বিষয়ে এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখানে যুক্ত হয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।